আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। প্রতিদিনের ধারাবাহিকতায় আজও আমি একটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 3.3 এর 14 নং সৃজনশীলটি নিয়ে। তাহলে দেখে নিয়ে প্রথমে আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে। উদ্দীপকে দেওয়া আছে -3 +6 +9 তিনটি পূর্ণ সংখ্যা। -3 +6 9 তিনটি পূর্ণ সংখ্যা। ক নঙে আছে আমাদের -3 এবং 6। আমরা প্রথমে ভালোভাবে বুঝে নেব আমাদের কি দেওয়া আছে এখানে। -3 এবং +6, -3 এবং +6। আরেকটা দেওয়া আছে +9 এবং -3। -3 এবং +6 একটা পার্ট, আবার 9 এবং -3 একটা পার্ট। এইটুকু ওই দুইটার মধ্যে। এবং আরেকটা আছে কি -3 + 6 এবং 9 - 6 এর মধ্যে বড় মানে বৃহত্তর ক্ষুদ্রতর আর ইকুয়াল, এইটার মধ্যে আমরা এই চিহ্নগুলো বসাবো আর ইকুয়াল চিহ্ন বসাবো। তাহলে আমরা প্রথমে এই প্রথম পার্টটা নিয়ে আলোচনা করি। ক নং সমাধান। ক নং সমাধানে প্রথমে দেখব আমরা -3 এবং +6। এই -3 এবং +6 এর মধ্যে আমরা বড় ছোট অথবা সমান চিহ্ন বসাবো। দেখবো এখানে কোন চিহ্নটা আমাদের বসে। তাহলে -3 এবং +6 এর মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট আগে আমরা বের করে নেব। তাহলে -3 চেয়ে 6 বড়। আমরা জানি -3 মানে একটা ঋণাত্মক, 3 একটা ঋণাত্মক সংখ্যা, প্লাস একটা ধনাত্মক সংখ্যা, +6 একটা ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা সবসময় ঋণাত্মক সংখ্যার চেয়ে কি হয়, বড় হয়। ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যার চেয়ে সব সময় কি হয়, আমাদের বড় হয়। সেই হিসাবে -3 আর এখানে আছে +6, এটার মধ্যে আমাদের বড় কোনটা হবে, বড় হবে +6 এবং ছোট হবে -3। যেহেতু লিখবো আমরা, যেহেতু -3 এর চেয়ে -6 বড়, সুতরাং কোনটা বড় হবে আমাদের, -3 চেয়ে 6 বড় হবে। তাহলে -3 প্রতীকের সাহায্যে যদি আমরা দেখাই, তাহলে এখানে হবে আমাদের +6। -3 চেয়ে +6 বড়। অথবা এটি এইভাবেও লেখা যাবে, অথবা 6 -3 এর চেয়ে বড়। আমরা আবার দেখে নেই, -3 এবং এখানে দেওয়া আছে কত, +6। যেহেতু -3 এর চেয়ে +6 বড়, -3 এর চেয়ে +6 কি হয়, সবসময় বড় হয়। তাহলে সেই তো আমরা লিখতে পারবো -3 এর চেয়ে, যদি আমরা প্রতীকের সাহায্যে লিখি, এটা হলো আমাদের কি, এইখানে -3 এর চেয়ে যেহেতু 6 বড়, তাহলে আমরা এই হিসাবে এইভাবে লিখতে পারি, চিহ্নটা ব্যবহার করতে পারি। অথবা 6 বৃহত্তর মানে কি গাইস, গ্রেটার দেন -3, অর্থাৎ -3 এর চেয়ে 6 বড়, সেই চিহ্নটা আমরা ব্যবহার করতে পারি। তারপর এখানে দেওয়া আছে 9 +9 এবং +9 এবং -3। এখানে আমরা দেখব যে 9 কি, 9 -3 এর চেয়ে বড়, 9 -3 এর চেয়ে বড়, 9
যেহেতু যেহেতু 9 মাইনাস 3 এর চেয়ে বড়, 9 মাইনাস 3 এর চেয়ে 9 মাইনাস 3 এর চেয়ে বড়, সুতরাং আমরা লিখতে পারি 9 মাইনাস 3। আমরা সমাধানটা আবার দেখে নিই। -3 এবং +6, যেহেতু -3 এর চেয়ে 6 বড়, সুতরাং -3 ইজ লেস দেন +6, অথবা 6 ইজ গ্রেটার দেন -3। আবার দেখে নিই, এখানে দেওয়া আছে কত, 9 এবং -3। 9 এবং -3, যেহেতু 9 -3 এর চেয়ে বড়, সুতরাং আমরা লিখতে পারি 9 ইজ গ্রেটার দেন -3। আমাদের এই পার্ট এবং এই পার্ট শেষ হলো। এখন আমরা দেখব এইটা নিয়ে। এখানে আছে -3 + 6, -3 + 6 এবং +9 - 6, এই দুইটার মধ্যে আমরা দেখব কোনটা বড় ছোট, আর তাদের মাঝখানে আমাদের কোন চিহ্নটা বসাতে হবে সেটা আমরা দেখব এখন। তাহলে -3 + 6, -3 + 6, -3 + 6। আমরা এখন এটার যদি ক্যালকুলেশনটা করি, তাহলে -3 এখানে আছে +6, তাহলে +6 যেহেতু বড়, তো বড় সংখ্যার চিহ্নটা এখানে আছে আমাদের কি প্লাস। আমরা জানি প্লাস এবং মাইনাস একসাথে থাকলে বড় সংখ্যার চিহ্নটা প্রথমে বসাইতে হয়। এখানে যেহেতু -3 আছে এবং +6 আছে, তাহলে বড় সংখ্যাটা হলো +6, তার সামনে চিহ্ন আছে প্লাস, তো সেই অনুসারে বড় সংখ্যার চিহ্ন বসাবো +6। তারপর 6 থেকে 3 বিয়োগ করব, +6 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে হবে কত, +3, অর্থাৎ -6 প্লাস -3 + 6, এটার ক্যালকুলেশন করলে হবে প্লাস কত, 3। সেটা আমরা প্লাস সামনে ব্যবহার না করলে চলবে আমাদের, সেই হিসাবে এখানে আসবে +3। আবার এখানে আছে কত, 9 - 6, 9 - 6, তাহলে এখানে 9 - 6, অর্থাৎ 6 এর সামনে, 9 এর সামনে প্লাস আর 6 এর সামনে মাইনাস, এই একই প্লাস, একটা সামনে প্লাস আর একটা মাইনাস, সেই অনুসারে আমরা জানি প্লাস মাইনাস বড় সংখ্যার চিহ্ন বসাইতে হয়। তাহলে 9 থেকে যদি আমরা 9 এর চিহ্ন সামনে আছে, চিহ্ন আছে প্লাস, সেখানে আমরা প্লাস বসাবো প্লাস, তারপর 9 থেকে আমরা 9 থেকে 6 বাদ দেব, প্লাস মাইনাস বড় সংখ্যার চিহ্ন, তারপর সংখ্যাগুলো বিয়োগ করতে হয়। 9 থেকে যদি আমরা 6 বাদ দেই তাহলে পাবো আমরা +3। আমরা যদি প্লাস সামনে ব্যবহার না করি, এখানে লিখলে না লিখলেই হবে আমাদের, এখানে শুধু বোঝার সুবিধার্থে আমি ব্যবহার করেছিলাম। 9 থেকে -6 বাদ দিলে, মানে 6 বাদ দিলে আমরা পাবো +3। তাহলে আমাদের এই -3, অর্থাৎ এইটুকুকে এবং এইটুকু সমাধান করে আমরা পেয়েছি একটা +3 এবং আরেকটা পেয়েছি +3। যেহেতু 3 এবং 3 দুইটাই সমান, যেহেতু 3 ইকুয়াল কত, 3, মানে এখানে 3 আর এটার 3 কি ইকুয়াল সমান, সেহেতু আমরা কি বলতে পারি, সুতরাং আমরা লিখতে পারি -3 + 6, -3 + 6 ইকুয়াল 9 - 6। ক নং সমাধানটি হয়ে গেল। এখন আমরা খ নং সমাধানটি করব। খ নং সমাধানে আমাদের
বলছে -3 প্লাস -6 প্লাস 9 এর মান নির্ণয় করো। তাহলে আমরা মান নির্ণয়টি এখন করব। দেওয়া আছে আমাদের -3 প্লাস -6 প্লাস 9। এখানে মাইনাস, তারপর এখানে কি আছে মাইনাস। এই মাইনাস এবং মাইনাস যদি আমরা গুণ করি, মাইনাস মাইনাস আমাদের কি হয়ে যাবে প্লাস। প্লাস কথা প্লাস আমরা সামনে ব্যবহার না করলেও চলবো, আমরা ব্যবহার করব না। মাইনাস মাইনাস গুণ যদি করি হয়ে যাবে প্লাস, তা +3। তারপরে এখানে আছে প্লাস, এখানে আছে কি মাইনাস। প্লাস মাইনাস কত হয় মাইনাস, এখানে আছে আমাদের কত 6। তারপর আছে আমাদের +9। আবার দেখি নি, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাস গুণ করলে হবে প্লাস, +3 প্লাস মাইনাস গুণ করলে হবে -6, আর আছে আমাদের এখানে 9। তাহলে আমরা এখন দেখব এখানে সামনে একটা প্লাস আছে, তারপর 9 এর সামনেও আমাদের একটা প্লাস আছে। তাহলে এই 3 এবং এই 9 আমাদের প্রথমে কি করতে হবে যোগ করতে হবে। এখানে প্লাস, এখানে প্লাস, 3 আর 9 হবে আমাদের যোগ করলে হবে 12। এখানে যোগ করলে হবে 12, মাইনাস আছে আমাদের 6। এখন আমরা আবার দেখব, এখানে সামনে আছে প্লাস, এখানে আছে মাইনাস, আর মানে 12 সামনে আছে আমাদের কত প্লাস, আর 6 এর সামনে আছে আমাদের মাইনাস, অর্থাৎ +12 মাইনাস কত 6। এই 12 থেকে যদি আমরা 6 বের করি, সেই নিয়ম অনুসারে একটা প্লাস একটা মাইনাস থাকলে আমরা প্রথমে এটা নিয়ম অনুসরণ করব। প্লাস মাইনাস থাকলে বড় সংখ্যার চিহ্ন, তাহলে এখানে বড় সংখ্যার চিহ্ন আছে কত প্লাস। তাহলে 12 সামনে আছে আমাদের প্লাস, তারপর সংখ্যাগুলো বিয়োগ করতে হবে। মানে 12 থেকে যদি 6 বাদ দিই আমরা পাবো কত +6। অর্থাৎ 12 থেকে যদি আমরা 6 বাদ দিই হবে আমাদের কত +6। তাহলে আমরা এখানে এই চিহ্নগুলি বসাবো না, প্লাস বসাবো না, শুধু বোঝার জন্য আমরা এটা ব্যবহার করছি। তাহলে এই মানটা পেলাম আমরা কত -3 -3 -3, এটাকে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি +6। এভাবে আমাদের খ নং সমাধানটি হয়ে গেল। এখন আমরা ঘ নং সমাধানটি করব। ঘ নং সমাধান। ক নং সমাধানটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এটা যে কোনো পরীক্ষার জন্য এই প্রশ্নটা আমাদের জন্য এটা ইম্পর্টেন্ট। সংখ্যা রেখার সাহায্যে -3, সংখ্যা রেখার সাহায্যে -3 এবং +6 এর যোগফল। এখানে দুইটা পার্ট আছে, সংখ্যা রেখার সাহায্যে -3 এবং +6 এর যোগফল, আরেকটা পার্ট আছে +9 এবং 6 এর বিয়োগফল। এটা সংখ্যার সাহায্যে আমাদের নির্ণয় করতে হবে। -3 এর সাথে 6 যোগ করলে কত হবে, এবং +9 থেকে যদি আমরা +6 বিয়োগ করি তাহলে সেটা সমাধান কত হবে সেটা আমরা সংখ্যা রেখার সাহায্যে নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা সংখ্যা রেখার সাহায্যে আমরা কোনটা নির্ণয় করব, -3 প্লাস মাইনাস মাইনাস সংখ্যা রেখার সাহায্যে -3 +6 এর যোগফল, +6 এর যোগফল। তাহলে -3 +6। আমাদের সংখ্যা রেখা অনুসরণ, সংখ্যা রেখা আঁকার কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়মগুলো দেখে নিই। প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি, সংখ্যা রেখা আঁকি। প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। আমরা একটা সংখ্যা রেখা আঁকবো। সংখ্যা রেখা আঁকার আগে আমরা একটা বিষয় লক্ষ্য রাখবো, এখানে -3 এবং +6 মনে মনে একটা ক্যালকুলেশন করে নেব। -3 এবং +6 এর যোগফলটা কত হবে।
-3 + 6 যদি এটার যোগফল করি আমাদের হবে +6 -3 যদি আমরা বাদ দিই +3 থাকবে। অর্থাৎ আমাদের এই সংখ্যার আকার অঙ্কন করতে গেলে আমাদের এইটার যেহেতু ক্যালকুলেশন মানে সমাধানটা হবে +3 অর্থাৎ মানে ধনাত্মক চিহ্ন, তাহলে আমাদের ধনাত্মক সংখ্যা রাখা আগে একটু প্রথমে দেখে নিই সংখ্যা রাখাটা। সংখ্যার আকার প্রথমে আমরা একটা মধ্যবিন্দু নির্ণয় করব, সেটা হলো কত 0। প্রথমে মধ্যবিন্দুটা সিলেক্ট করলাম, তারপর এখানে আমাদের আছে কত -3 + 6 অর্থাৎ সমাধানে হবে। আমরা সংখ্যার আকার দুইটা জিনিস লক্ষ্য রাখবো। এখানে সংখ্যার আকার করতে গেলে শূন্য বিন্দুর বাম থেকে যে মানগুলি নিব, শূন্য বিন্দুর বাম দিকে যে মানগুলি নিব সেটা হবে ঋণাত্মক, এবং শূন্য বিন্দুর ডান দিকে যে মানগুলি নিব সেটা হবে আমাদের ধনাত্মক। তাহলে আমি এখানে প্রথমে কয়েকটা ধনাত্মক মান নিই। এখানে +1 2 3, যেহেতু সমাধানে হবে ফল হবে আমাদের কত 3, তাহলে আমরা এখান থেকে কিছু বাড়তি নিয়ে নিই। এটা হলো 4, এটা 5, এইদিকে আমরা নিব -1 -2 -3। আমাদের এখানে এই পাশে আর না নিলেও চলবে আমাদের, কারণ আমরা জানি এখানে সমাধানটা করলেও ফল পাওয়া যাবে কত +3, অর্থাৎ এখানে এই দিকে সমাধানটা হবে। তাহলে আমরা প্রথমে কি করলাম, একটা সংখ্যা রাখা আঁকলাম। সংখ্যা রেখা সংখ্যা সংখ্যা রেখার সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে, সংখ্যা রেখা শূন্য বিন্দু থেকে, প্রথমে এখানে আমাদের কত আছে -3, তাহলে সংখ্যা রেখা শূন্য বিন্দু থেকে -3 যেহেতু, তাহলে আমরা আগেই বলছি সংখ্যা রেখার এই ডান পাশে, সংখ্যা রেখা শূন্য বিন্দুর ডান পাশে হয় পজিটিভ মান এবং শূন্য বিন্দুর বাম পাশে হয় নেগেটিভ মান। সেই হিসাবে যেহেতু আমাদের প্রথমে দেওয়া আছে আমাদের এখানে কত -3, তাহলে আমরা যদি শূন্য বিন্দু থেকে, যেহেতু এটা ঋণাত্মক মান, তাহলে আমাদের সংখ্যা রেখার কোন দিকে যেতে হবে, সংখ্যা রেখা শূন্য বিন্দু থেকে বাম দিকে যেতে হবে। আমরা স্কেল দিয়ে আঁকবো। তবে সংখ্যা রেখা শূন্য বিন্দু থেকে বাম দিকে প্রথমে শূন্য বিন্দু থেকে বাম দিকে প্রথমে আমরা কয় ধাপ অতিক্রম করব, 3 ধাপ অতিক্রম করব। সংখ্যা রেখা শূন্য বিন্দু থেকে বাম দিকে প্রথমে 3 ধাপ করি অতিক্রম করে বিন্দু থেকে 3 ধাপ, সংখ্যা রেখা শূন্য বিন্দু থেকে বাম দিকে প্রথমে 3 ধাপ অতিক্রম করে -3 বিন্দুতে পৌঁছায়। প্রথমে কি করলাম, এখানে যেহেতু -3 দেওয়া আছে, তাই আমরা শূন্য বিন্দু থেকে 3 ধাপ কোন দিকে নিলাম, বাম দিকে 3 ধাপ অতিক্রম করে আমরা কোন ধাপে পৌঁছলাম, -3 বিন্দুতে বসেছে। অর্থাৎ শূন্য বিন্দু থেকে আমরা 3 ধাপ অতিক্রম করে -3 বিন্দুতে বসেছে। তারপরে এখানে আমাদের দেওয়া আছে কত +6। তো +6 যেহেতু, তাহলে আমরা জানি কি এটা যেহেতু ধনাত্মক মান, তাহলে আমাদের কোন দিকে যেতে হবে, ডান দিকে যেতে হবে।
তাহলে প্রথমে আমরা এই শূন্য বিন্দু থেকে 3 ধাপ অতিক্রম করে -3 বিন্দুতে পৌঁছেছি। এখন এই +6 এর জন্য আমাদের এই দিক থেকে 6 গড় অর্থাৎ 6 ধাপ আমাদের কোন দিকে যেতে হবে? ডান দিকে অগ্রসর হতে হবে। সংখ্যা রেখা শূন্য বিন্দুতে বান্ধব 3 ধাপ অতিক্রম করে -3 বিন্দুতে পৌঁছায়। তারপর -3 বিন্দুর ডান দিকে এখন আমাদের আছে এখানে আমাদের আছে কত 6, যার কারণে আমরা 3 বিন্দু প্রথমে 3 বিন্দুর ডান দিক থেকে আমরা 6 ধাপ অতিক্রম করব। এখান থেকে শুরু করে ডান দিকে আমরা এদিকে যাব, মানে এখান থেকে শুরু করে মানে এখান থেকে শুরু করে যদি এখান থেকে গণনা শুরু করে 1 2 3 4 5 6, তাহলে আমরা তারপর 3 বিন্দু ডান দিকে 6 ধাপ কি করি অতিক্রম করি এবং আমরা এই -3 থেকে আমরা ডান দিকে 6 ধাপ অতিক্রম করে আমরা কোন বিন্দুতে পৌঁছেছি? এখন +3 বিন্দুতে পৌঁছাইছি। অর্থাৎ তারপর কি হলো? তারপর 3 বিন্দু ডান দিকে 6 ধাপ অতিক্রম করে এবং কোন বিন্দুতে পৌঁছালাম? 3 বিন্দুতে পৌঁছাই। 3 বিন্দুতে +3 বিন্দুতে পৌঁছাই। তাহলে আমরা কত পেলাম? -3 এবং +6 এ যোগফল কত পেলাম? -3 এবং +6 এর যোগফল পেয়েছি আমরা -3 + 6 = কত? 3। প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। সংখ্যা রেখা শূন্য বিন্দুতে অর্থাৎ এই বিন্দু থেকে প্রথমে 3 ধাপ অতিক্রম করে -3 বিন্দুতে পৌঁছাবো। তারপর +6 এর জন্য এখান থেকে মানে এই -3 থেকে 6 ধাপ অতিক্রম করব ডান দিকে। কয় ধাপ? 6 ধাপ অতিক্রম। যেহেতু এখানে 6 দেওয়া আছে মানে 6 দেওয়া আছে, এখানে অতিক্রম করব। তাহলে আমাদের এখান থেকে আমাদের কতটুকু পেলাম আমরা? এখান থেকে এখানে 6 ধাপ অতিক্রম করে +3 বিন্দুতে পৌঁছেছি। তাহলে এইখানে আমাদের মানটা হলো তাহলে কত হলো? তাহলে -3 এবং +6 এর যোগফল আমরা কত পেলাম? +3 পেয়েছি। এখানে আমরা কি করব? একটা গোল দিয়ে ভরাট করে দেব। সমাধানের যোগফলটা কত পেয়েছি? এখানে 0 থেকে এইটা আমরা কি করব? এটা তীর চিহ্ন দিয়ে নির্দেশ করে দেব। অর্থাৎ আমাদের কত হলো? -3 এবং +6 এর যোগফল পেয়েছি আমরা কত? এভাবে আমরা সংখ্যা রেখার সাহায্যে কি করব? যোগ নির্ণয় করব। প্রথমে আমাকে বলছিল সংখ্যা রেখার সাথে -3 এবং +6 এর যোগফল। তাহলে আমরা এই -3 এবং +6 এর যোগফল সংখ্যা রেখার সাহায্যে আমরা নির্ণয় করলাম। এখন আমরা দেখব +9 এবং +6 এর বিয়োগফল কিভাবে নির্ণয় করে এই সংখ্যা রেখার সাহায্যে। +9 -+6 অর্থাৎ 9 থেকে আমাদের +6 এর বিয়োগফল করব আমরা। প্রথমে একটা এই একই ডায়লগ আমাদের প্রথমে একটি সংখ্যা রেখা আঁকবো। প্রথমে সংখ্যা রেখা আঁকার জন্য আমাদের এখানে আছে প্লাস কত 9, অর্থাৎ প্লাস আমাদের আছে 9, অর্থাৎ আমাদের প্রথমে আমাদের সংখ্যা রেখা অঙ্কন করতে গেলে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেখানে হলো এখানে আছে যেহেতু +9, তাহলে আমরা শূন্য বিন্দুর যে ডান দিকে আমাদের ধনাত্মক যে মানগুলো নিতে হবে কমপক্ষে প্রথমে কয়টা নিতে হবে? +9 মানে 9টা নিতে হবে।
এখানে যদি আমরা শূন্য বিন্দু দিই 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 নির্দেশ করলাম। এখানে আমরা শূন্য বিন্দু ডান দিকে আমরা জানি সংখ্যা রাখা শূন্য বিন্দুতে পজিটিভ মান নিতে হয়। তারপর এখানে আছে আমাদের কত, এখানে যেহেতু শূন্য বিন্দুর এদিকে আমরা নিব মাইনাস -1 -2 +3। এখানে কয়েকটা মান আমরা নিলাম। প্রথমে একটি সংখ্যা রেখা, সেই আগের মতো কথা, এখানে প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। সংখ্যা রেখার প্রথমে যেটা আছে 9, এখানে 9 এর জন্য আমাদের প্রথমে কাজ করতে হবে সংখ্যা রেখা শূন্য বিন্দু থেকে 9 গড় ডান দিকে যেতে হবে। সংখ্যা রেখা শূন্য বিন্দু থেকে, এটা যেহেতু পজিটিভ মান, তাহলে সংখ্যা রেখা শূন্য বিন্দু থেকে আমরা কোন দিকে যাব? ডান দিকে যাব। ডান দিকে সংখ্যা রেখা শূন্য বিন্দু থেকে ডান দিকে প্রথমে আমরা 9 ধাপ অতিক্রম করব। প্রথমে একটি সংখ্যা রেখা কি, সংখ্যা রেখা শূন্য বিন্দু থেকে ডান দিকে +9 এর জন্য আমরা ডান দিকে কয় ধাপ নিলাম? 9 ধাপ অতিক্রম করে 9 বিন্দুতে পৌঁছাই। তারপর এখানে আমাদের কত আছে? প্লাস মাইনাস, এটার সাথে যদি আমরা কি করি, গুণ করি, এখানে যেহেতু প্লাস আছে, এখানে আছে আমাদের কত? মাইনাস। তাহলে প্লাস মাইনাস এখানে কত হবে? 6, অর্থাৎ -6। তারপর আমরা প্রথমে 9 ধাপ অতিক্রম করে কোন বিন্দুতে গেলাম? 9 বিন্দুতে। তারপর 9 বিন্দুর যেহেতু এখানে আছে কত? -6, তাহলে আমাদের যেতে হবে বাম দিকে। বাম দিকে। তারপর 9 বিন্দুর বাম দিকে, অর্থাৎ এই দিক থেকে আমরা 6 ঘর আসবো। 6 ঘর আসলে এখান থেকে যদি আসি আমরা, এখান থেকে যদি আমরা বাম দিকে আসি 1 2 3 4 5 6, আসবো আমরা +3 বিন্দুতে। তারপর 9 বিন্দুর বাম দিকে, মানে এখানে 9 থেকে আমরা বাম দিকে এই যে +-6, অর্থাৎ বাম দিকে আমাদের কয় ধাপ আসতে হবে? 6 ঘর আসতে হবে। তারপর 9 বিন্দুর বাম দিকে 6 ধাপ অতিক্রম করি এবং কোন বিন্দুতে পৌঁছাইলাম আমরা? +3 বিন্দুতে পৌঁছাইলাম। এখানে +3 বিন্দুতে আসলাম। এখানে আমাদের +3 বিন্দু লেখা আছে। +3 বিন্দুতে পৌঁছাই, তাহলে আমরা এখানে লিখব, তাহলে 9 এবং -6, 6 এর এখানে যোগফল, যোগফলের পরিবর্তে আমরা লিখব এখানে বিয়োগফল। বিয়োগফল এত +9 এবং 6 এর বিয়োগফল হবে 9 -6 ইকুয়াল হবে 3। অর্থাৎ আমরা সমাধানটি পেলাম কত? এখানে সংখ্যা রেখায় আমরা মান পেয়েছি +3। এখানে আমরা একটা কি দেব? গোলাকার চিহ্ন, গোল চিহ্ন দিয়ে বৃত্ত ভরাট করে দেব। এইটা হলো আমাদের মান। তাহলে শূন্য বিন্দু থেকে এখানে আমাদের একটা চিহ্ন দিয়ে দেখা দিতে হবে। সমাধানটি আমরা আবার একবার দেখে নিই। প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। এই ডায়লগগুলি লেখে, এই যেভাবে লেখা আছে এইভাবে লিখলে তোমাদের একটা সুন্দর লেখা হয়। প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। প্রথমে এর মধ্যে দেওয়া আছে কত? +9। সংখ্যা রেখা শূন্য বিন্দু থেকে ডান দিকে প্রথমে +9 এর জন্য আমাদের শূন্য বিন্দু থেকে 9 ধাপ প্রথমে ডান দিকে যেতে হবে। 9 বিন্দুতে পৌঁছাবো, কারণ এখান থেকে আমরা পৌঁছেছি 9 বিন্দুতে। তারপর এখানে আছে প্লাস, এখানে আছে কত? মাইনাস। প্লাস এবং মাইনাস থাকলে আমরা জানি মাইনাস, তাহলে -6। তাহলে আমরা এখানে ডান প্লাস প্রথমে গিয়েছিল কত? 9। এখান থেকে আমাদের বাম দিকে আসতে হবে -6,
অর্থাৎ এইখান থেকে আমরা তারপর লিখছি আমি এখানে, তারপর 9 বিন্দুর বাম দিকে 6 দ্বারা অতিক্রম করি এবং 6 এই দিক থেকে আমরা যখন 6 দ্বারা অতিক্রম করে আসছি তাহলে আমরা কোন বিন্দুতে আসলাম? +3 বিন্দুতে আসলাম। এখানে তাই লিখছি আমি অতিক্রম করি এবং +3 বিন্দুতে পৌঁছাই। তাহলে 9 এবং +6, তাহলে 9 এবং +6 এর বিয়োগফল হবে কত বিন্দু কি? +9 - 6 = কত? 3। তারপর আমাদের এখানে আমরা মোটা হরফ দিয়ে দেখিয়ে দিব, এখানে আছে আমাদের কি? +3। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সমাধানগুলি ভালোভাবে বুঝতে পেরেছো। আমি প্রতিনিয়ত তোমাদের বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের সাথে আমি কথা বলে থাকি। তোমরা যে কোনো বিষয় নিয়ে যদি তোমাদের কোনো জানার আগ্রহ থাকে তা আমরা কমেন্ট বক্সে কমেন্ট করে নিতে পারো। আমি তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। এছাড়া যে কোনো বিষয়ে, যে কোনো গণিত বা অন্যান্য যে কোনো বিষয়ে কোনো সমস্যা, সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। তার জন্য আমার আরেকটা কথা, যে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যাতে যে কোনো সময় আমার সমাধানগুলি তোমরা সাথে সাথে পেতে পারো। খোদা হাফেজ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।